হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আরও একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আচ্ছা, আজকের দিনটা স্পেশাল বলা যাবে না, তার কারণ হচ্ছে আমরা দুজনে প্রায় তখন বাজে 8:30 পৌনে 9টা, তো বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে পাপ্পুদার বাড়ি। তার কারণ হচ্ছে পুচকুটার নাকি জ্বর এসেছে শুনেছি, তো সেই জন্য ভাবলাম যে না, একবার একটুখানি ঘুরে আসি। কারণ এত চঞ্চল ছেলে, মানে সব সময় দুষ্টুমি, হাসি ঠাট্টা, মজা করে, আর হঠাৎ করে জ্বর হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম চলো দুজনে মিলে একবার যাই। আর দুদিন ধরে এত ঠান্ডা পড়েছে, মানে রাত্রেবেলা, আর আমরা না বুঝতেও পারিনি। বেরিয়ে দেখছি তার মানে এত ঠান্ডা লাগছে, আর বাইকে উঠে তো কোনো কথাই নয়, মানে যখন চলছিল ভীষণ ঠান্ডা লাগছিল। তো মনে হচ্ছিল যে জ্যাকেটটা পরলে সত্যি ভালো হয়। যেহেতু বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়ার পর মনে হয় না যে যতই যাই হোক না কেন আর ঘরে ঢুকবো না, এরকম একটা মানে মনের মধ্যে চলেই আসে। আর এই রাস্তাটা আপনাদের একটু কি চেনা চেনা লাগছে? অনেক সময় তো আপনারা দেখেইছেন, ট্রেন থেকে নেমে এই অটোর লাইনে আমি দাঁড়িয়ে থাকি। মানে এখানে বেশিক্ষণ দাঁড়াতে হয় না, অটো সার্ভিস ভীষণই ভালো। এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে। যেহেতু আমরা দুজনে হেলমেট নিয়ে বেরাইনি, তো সেই জন্য এখান থেকেও তেল নিল। আজকে এসেছি আমরা পাপ্পুদার বাড়িতে। দাঁড়াও দেখি, খটখট করি। এ বাবা, ছেলে কই? ও আওয়াজ দিচ্ছে না। কে রে এটা? হ্যাঁ, এটা কে? এটা কে? হ্যাঁ, কি শরীর খারাপ? হ্যাঁ জানি তো, আসছি বাবা। দেখে তো বুঝতেই পেরেছেন, একদম চুপচাপ হয়ে আছে। তো গিয়ে জিজ্ঞেস করলাম, ও আবার খুব সুন্দর গুছিয়ে আমাকে বলছিল যে কিভাবে জ্বরটা এসছে। তো ও গেছিলো একটা ড্রয়িং কম্পিটিশানে, তো সেখানেই ট্রেনে যাতায়াত করেছে, তো সেই জন্য একটু ঠান্ডা লেগে গেছে। তো বেশ কিছুক্ষণ বসে একটু চা টা খেয়ে ভাবলাম বাড়ির জন্য কিছু নিয়ে যাব। সেদিনকে আর কিছু রান্না বান্না করব না। ভালো আছে। প্রায় আমরা আধ ঘন্টা ওয়েট করে লোকনাথ বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে এখন বাড়ি ঢুকছি। টেস্ট করে বলবো, তাহলে আমাদের এখানে যারা দুর্গানগর বা ক্যান্টনমেন্টে থাকেন তারা এটা টেস্ট করতে পারবে। আসো। কতটা খাবি আই মুখে দিয়ে দিয়া। ভালো হয়েছে খিচুড়িটা, উঠে বস। ঘর থেকে বেরোতে না বেরোতে আজকে আমরা খিচুড়ি পেয়ে গেছি। কোন ঠাকুরে বলো, কি প্রসাদ তোমাকে তো বললো? আরে রামকৃষ্ণ দেবের আজকে কল্পতরু না? কল্পতরু আমি জানতাম না। ও ওকে দিতে মানে দেবে বলে আসছিল, আর ও বললো যে না আমি বেরাবো গো গাড়ি নিয়ে। তারপরে আবার বললো যে ঠিক আছে দাও। এবার আমি যেই দেখেছি ওর হাতে আছে, আমি আবার দুটো নিয়ে নিয়েছি। কোথা থেকে দিতে আসছিল? এগিয়ে এসছে ওটা দিতে? হ্যাঁ, বাড়ির সামনে? বাড়ির এই সামনে। বলছি শোনো, এটা হচ্ছে যখন আমি গেছিলাম পাপ্পুদাদের বাড়ি, পাপ্পুদা বলেছিল যে এই বিরিয়ানিটা খাওয়াবে, তো তবে দিয়েই মাথায় আছে। এবারে আজকে ওদের বাড়িতে গেছি, বললাম যে রাতে কিছু হয়নি, কিছু নিয়ে যাব। আবার তখন বললো যে এইখান থেকে নিয়ে যেতে। গিয়ে আধ ঘন্টা, হ্যাঁ আধ ঘন্টা দাঁড়িয়ে আমরা এই বিরিয়ানি পেয়েছি, আর আমাদের সামনেই পুরো শেষ হয়ে গেল। তা আমরা টেস্ট করে দেখবো এই বিরিয়ানিটা কিরকম খেতে। ভিড়ও হচ্ছে দোকানটা, ওটা আমি ভালো বলতে পারবো না। হ্যাঁ এসে বললো তো, বাপুর বউ সেদিনকে বলেছে প্রচুর ভিড় হয়। হ্যাঁ, লোকনাথ বিরিয়ানি। লোকনাথ বিরিয়ানি ও এখন ধুয়ে রেখে এসেছে, নিয়ে আয়। না না, যা কোয়ান্টিটি দিচ্ছে ঠিকই আছে। আর একটা থলি নিয়ে ভালো খেতে, দেবো। খারাপ না। কত নিল একটা? 120 টাকা। না বলো খেতে দুর্দান্ত। দুর্দান্ত। ভালো। তোমার কেমন লাগছে? ভালো লাগছে? ভালো টেস্ট। আর তুমি এখনো খাওনি? আমি দেয়া দিয়ে করছি, এখানে অনেক বড় মাংস, বাবার পূজা মাংস এগুলো চিবড়ে। হ্যাঁ হ্যাঁ, আমাকে হাড্ডিটা দিয়ে দাও। আমি জানি না, মনে হয় আগের জন্মে কুকুর বিড়াল ছিলাম না, কি আরে। চলো এবার খাই। বিরিয়ানিটা কিন্তু এক ঘর ছিল। চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে। আজকের মতো টাটা।